একটা অভিনবত্ব। না, দিবাকরের এর আগেও বহু এক্সিবিশন আমি অ্যাটেন্ড করেছি। প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর, দেখার মতো। প্রকৃতি নিয়ে কখনো কাজ করেছে, কখনো আজকে রাজস্থানে তাদের কালচার, তাদের আর্ট, তাদের জীবনযাপন, জীবনযাত্রা সমস্ত কিছুকে তুলে ধরেছে মানুষের সামনে। তা সুতরাং ওর ছবি আঁকার যে এই বয়সে, অল্প বয়সের মধ্যে এত বড়, এত সুন্দর, এত বাস্তবকে তুলে ধরা, এটাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং আমি ওর অনেক সাফল্য কামনা করি। ওর নামকে দিয়ে আমি ছড়িয়ে পড়ুক, এটাই প্রার্থনা করি। আমাদের অতীতে বহু শিল্পী বাংলায় জন্মেছেন, তারা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে তাদের অধ্যাবসায়ের মধ্যে দিয়ে, তাদের আর্টের মধ্যে দিয়ে। সেইভাবেই দিবাকর যাতে এখন এই অল্প বয়সে যদি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য তার নাম বিবেচিত হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে সে নিশ্চয়ই বড় হবে, এটাই আশা করি। সারা পৃথিবী খ্যাত হবে। তা সুতরাং এটা বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষ প্রত্যক্ষ করুক, এটাই আশা রাখছি। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। দিবাকর তো অনেক অনেক সাফল্য কামনা করি। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট, সেটা কি চিত্রশিল্পীদের কলমে ফুটে ওঠা? হ্যাঁ, অনেক সময় ও প্রকৃতিকে নিয়ে করেছে, গাছকে নিয়ে করেছে। আমাদের এখন যে গ্লোবাল ওয়ার্মিং, যেভাবে আমরা এর মধ্যে আছি, যেভাবে প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, এখন আমাদের গাছ ছাড়া কোনো উপায় নেই। গাছ, জলাশয়কে রক্ষা করতে হবে এবং গাছ বাড়াতে হবে। গাছ কাটা চলবে না, গাছ নতুন করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ, সবুজের মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে স্বাভাবিক করব, আর প্রাকৃতিক ভারসাম্যকে স্বাভাবিক রাখবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থভাবে বেঁচে থাকার যে তাদের যে অক্সিজেন, তাদের যে বাতাসে অক্সিজেন, সেটা আমরা তাদেরকে দেওয়া, এটা আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। যারা আমরা বড়, তাদের সকলের উচিত আমাদের সবুজায়ন করে ভারতবর্ষের যে প্রাকৃতিক ভারসাম্য, সেটাকে স্বাভাবিক রাখা। আপনি তো বাংলার মানুষ, স্বাভাবিকভাবে দিবাকরের এই ছবির প্রদর্শনী বা যা যা ছবি হচ্ছে, আগামী আগত ছবিটা দেখেছেন, এইগুলো নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে যে হাওড়া শহরে বা হাওড়ার কোনো সাংস্কৃতিক দিক দিয়ে দিবাকরের এই ছবিকে তুলে ধরা? আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই, এখনো পর্যন্ত কোনো ভাবিনি কিছু। কিন্তু দিবাকরের সমস্ত যে স্বপ্ন, সেই স্বপ্নকে সার্থক করা, এটা আমার অন্যতম কর্তব্য।